সুখী হতে গেলে সবার কথা কিংবা সবার সমালোচনা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে গুরুত্ব দিন, আপনার সকল কাজ সবার ভালো লাগতে হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। নিজের সুখের কারণ অপরের উপর নির্ভরশীল করবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা, সবার আগে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নেওয়া। তো বিছানাপত্র গুছিয়ে মেয়েকে ফ্রেশ করে নিলাম, আর ফ্রেশ করে তাকে খাইয়ে নিলাম। আর আজ তার খুব ঠান্ডা লেগেছে আলিশবার। তো আলিশবার একটু একটু কুসুম পানি, আর শীত আসলে আমি একটু ওকে কুসুম পানি খাওয়ানো ট্রাই করি। সকালে ঘুম থেকে সারাদিন একটু কুসুম কুসুম গরম পানি দেওয়ার ট্রাই করি। তো এদিকে হচ্ছে তাকে খাইয়ে এখন আবার ঘরের কাজে লেগে পড়লাম। তো ঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। আর আমার এই ব্লগটি করা 31st নাইটের সকালে থেকে, আর বছর তো একদম পুরোপুরি শেষ। আর আজকে তো নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অবশ্যই। আর হচ্ছে এই তো ঘরটাকে আমি ক্লিন করে নিলাম। আর এদিকে হচ্ছে খালাও একটু পরে চলে আসবে। আমি আবার কিছুটা কাজ আগেভাগে করে ফেলি, যাতে কিছুটা করে নিলে উনি আসার আগে আগে এসে ঘরটা মুছে দিতে পারবে, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমার আম্মু আবার বাজার থেকে আজকে টসটসা দেখে এত সুন্দর পেয়ারাগুলো নিয়ে আসছে। পেয়ারাগুলো অনেক কচি ছিল, কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আর আমার মিষ্টি পেয়ারাটা খেতেই বেশি ভালো লাগে, পানসা পেয়ারাটা খেতে তেমন একটা ভালো লাগে না। আজকে বেশি কাজকর্ম নাই, তো রাতে আমাদের পিকনিক আছে, তাই রান্নাবান্না করারও কোনো প্যারা নাই বলতে গেলে। তো রান্নাবান্না টুকিটাকি আছে, সেটাই দুপুরে মা মেয়ে খেয়ে ফেলবো। তো এদিকে আবার গাছগুলোটাও কেমন জানি অনেকদিন যাবৎ গাছে পানি দেওয়া হয়নি, তাই গাছগুলো যেন কেমন হয়ে আছে। আর আমি লক্ষ্য করলাম এই ছোট মানি প্ল্যান্টের চারাতে অনেক সুন্দরভাবে মাশাল্লাহ শিকড় গজিয়েছে। আর আমি এই মানি প্ল্যান্টগুলো দেখা যায় আমি কিছুর মধ্যে রাখলেই অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। তারপর এই তো গাছগুলোকে পানি দিয়ে দিলাম। আর শীতকালে মানি প্লান্ট কিন্তু ঘরে ছায়াতে বেশি একটা বাড়তে চায় না, যার জন্য একটু ছায়াতেও রাখতে হয় এবং একটু মাঝে মধ্যে রোদ দিতে হয়। তো রোদ দেওয়ার আমার দেখা যায় ব্যালকনিতে হচ্ছে রোদ আসার তেমন একটা ওয়ে নাই। এটার কারণ হচ্ছে আমার ব্যালকনিটা দোতলার মধ্যে এবং উত্তর সাইডে ব্যালকনি, যার জন্য রোদ্রু আসার তেমন একটা ওয়ে নাই, যার জন্য এগুলো আমি রোদও দিতে পারছি না। এখন আমি এক এক করে সবগুলো গাছকে বাদ করিয়ে নিলাম এবং গাছে পানি দিয়ে দিলাম প্রত্যেকটাতে। আর এদিকে হচ্ছে আমার এই স্ট্যান্ডটা খুবই পছন্দের গাছ রাখার। তো পানি দিতে এসে দেখে স্ট্যান্ডটা হচ্ছে ময়লা পড়ে আছে, তো স্ট্যান্ডটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে আমি দেখা যায় 3-4 দিন পরই পানি চেঞ্জ করি, তবে এইবার ভুলেই গেছি পানি দিতে, যার জন্য গাছগুলো কেমন কেমন হয়ে গেছে। খালাও চলে এসেছে, তো খালাকে মেয়ের কিছু কাপড় চোপড় ছিল এইটা দিয়ে দিলাম, তো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমার ঘরপত্র গোছানো হয়ে গেছে, মেয়ে আবার রং ঢং করছে। আর হচ্ছে বিকেলে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আজকের নাস্তা হচ্ছে নুডলস নিয়ে নিলাম হালকা পাতলা। আর রাতে তো বললামই পিকনিক আছে, তো পিকনিকে কি করলাম সবই আপনার সাথে পরের একটি ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।